আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে রব। কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেল রে। পরীক্ষার কত অন্য কাঁপতে আছে, কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে। কাফার আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে তার রুমও গিয়া দেহে তেও কাফে টুলো কাফে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না তো। তুমি কাঁপতে আসো তে কাফা থামানের লেগে সামনে টুলো ধরছে হেইটা বেড়াইয়া কাফে। নিচেরটা বন্যারা দরুনিটাতে 3 জন কাঁপতে আছে। স্যারে কারি তুমি একটা কাফা কাফি করতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আসো তুমি কও কাফো না। কয় স্যার কাফা কি দেখছে? কাফা শুরু হইব কতক্ষণ পরে। কয় কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কম। ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা। আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না, কাপ দিয়েন না। পরীক্ষা কয়টা রে? কথা কনা কয়টা? রেডি? এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বাই পরীক্ষা দিয়েছে 40টা। দিয়া কি আব্বাই ফেল না পাস? টান্না টিন্নাটা গোল্ডেন না প্লাস? ফার্স্ট করণের পরে আল্লাহ একদিন ডাক দিছে ইব্রাহিম করে, তার লাগি দেখাবে কই তুই যে 40টা পরীক্ষা পাস করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না, আপনি খুশি নি? আরে খুশি হইলে তো দিতাম কই। কত হইলে আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা শুরু না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উনি আমরা কি না হয়? আব্বা। উনি নামটার কি হয়? তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সেম কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুত হিসাবে, উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি? আমরা সন্তান, ফুত, ফুতাইত, ইব্রাহিমের ফুতাইত। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত, আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি? যেহেতু আব্বারতে 40টা নিছে, হেই বাহের ফুতাতে 2-4টা হইলেও আল্লাহ। তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় পাস করছে এটি যদি আমরা জানি না রাখি, তা আমরার পরীক্ষা আমরাও পাস করে না। সব আল্লাহ না কেন? আবার আসেন, আব্বাই কেমনে কেমনে পাস করছে, কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি। প্রশ্নের ভিতরে কী ছিল, আব্বাই কেমনে পাস করলো এটি জানা দরকার আছে নিও। 1 নাম্বার পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আইসা না, আব্বাই দুনিয়াতে আসে না। ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা, ওনার নাম হলো নমরুদ। কিরুদ? কিরুদ? নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন না, আরও আছে নাউজুবিল্লাহ, মাত্র শুরু হয় না। তো এই আমি বড় খোদা কইয়াছি না, তারপরে তে করছে কি এই কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি এ খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবা। এই ঘোষণা দিয়াতে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তো কিতা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা শুধু সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা সেরা নমরুদের কাছে খেলুইছে, খেলুইয়া তারে কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতাডি খুললা। আরে ফিডা ফিডার লগে তার গাল সাফা হিলাই গেছে, মাথার গিলু বেড়ে বুটুলে বাড়ি গেছে গা। ওখান থেকে কাশ দিল, মগজ বাড়ে, রক্ত বাড়য়। এরপরে গিয়ে হাসি দিল, তার নাহেল উঁচু হয়ে দিয়া চারিকুল দিয়া রক্ত বাড়ায়। তো এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, তো ঘুমেতে হুমা বুকইয়া ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে ধরছে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দেখ, আপনি কি শুরু করছেন? আপনি যদি আপনি কান্নাকাটি করে ফাঁসের গড় আমরা আপনার বান্ধা আছে না? আপনি যদি আল্লাহ তো সকলে বান্ধা না, তো বান্দারা যদি শুনে যে আল্লাহ চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরেন। নমরুদে চিল্লেন, দেখো স্বপ্নে দেখছি আমি, কান্দা কি তুমি? আমি কি দেখছি তুমি অনু শুনছ? আমি তো কেন খারাপ রয়েছি? অন্য গাড়াই তো চিল্লেন যে বলিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই।
নবী রাসূলদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওহী, কারণ তিনি তিনি শরীয়ত প্রণেতা। তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরে ভিজে কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়া বইয়া দেহে রোদ ফোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা এগুলো তো একটা যেই কারণ বইয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাড়া চাবাইয়া তুষ করে লাইছে। কোনো স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন ওহী। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দীক্ষা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দীক্ষা সাইরা তে সকালবেলা ঘুমের তুলতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয় তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? আরে রক্ত রে, ফাড়া মাথা, এটি তো খালি বাইয়ে উঠেছে ওর সামনে, তার তো হুঁশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয় ভাইরা আমি যে খোদা হইলাম আর এগুলো দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জোতা দিয়া ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কন্ডিশনে গইনা লই। তারা সকাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়ে যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে না কথা না, কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়েকটা আইতে আছে, কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেরা আপনার খোদাগিরি চড়াই লাগবে। কারণ কি আইয়া পড়ছে? কেন আইতে আছে অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। কয় এখন কইয়া কি অবস্থায় আছে? কয় এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্বে আসে নাই। কখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে একটা কাম করেন, তে যেন দুনিয়ায় আইতো না পারে দেশের ভিতরে একটা আইন জারি করেন। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে কন্যা ওজুবিল্লা খোদা আইন করছে না, মাইদিতে ওয়াল তুললিয়া বেড়ে আলগা করে লাইছে, বেড়াইতে আলগা করে লাইছে। এই নমরুদের যে তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এটারে কায়েম করাইব পুলিশ দিয়া। ঠিক কিনা কম? কারণ পুলিশ হারা দেওয়ার দরকার নাই। তখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁতে আইন কায়েম করবো, হ্যাঁ তো যেমন মন্দির এমনি চলে। তে করছে কি তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি একদিন রাতের বেলা ঘুমায় না, গেছে বাইক গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? তো এই কথাটা তো তোরটা পারলা না, কি হয় শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কার লগে? দাদির লগে দেহা হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে। আল্লাহ তো যা করার করে লাইছে। এখন দাদায় ভাগ্য রাজদরবারে যে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরার দাদির ফেটও যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেটও আইছে, মাশাআল্লাহ আমরার দাদি আগের তারও বালা খায়, সুইরালায় খান, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই। ওই বুঝয় না, নমরুদে চলে ফিরে এক লগে খায়। কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে। কিন্তু দাদিরে দেখা বোঝার কোনো উপায় নাই। তাই না রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেটা চিন্তা করতেছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাগব, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বললেন। দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া
কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদিও বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে। দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস আনা ফিসি দিয়া বইয়া রইছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুললে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে। গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা। দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখ খেলাইছি কইছে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আজরে এটা গিয়া কয় ঘটনা ঘটাইলে কমালা ওই যে একদিন রাইতে আসতে নিয়ে দোকানটা বেটে গেছে অন্তে কিতে কয় হতে কয় কয়দিন হয়েছে তা কয় 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ না কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ কয় না? নমরুদে এই আজরে কয় যদি নমরুদের টের পায় তাহলে গেলাম তারে বাইরা লাগবে। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়াম এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইনকরণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বোঝা যায় 18 মাসে আল্লাহর কুত খেলাকা। সুবহানাল্লাহ কয় না? তো এই বাচ্চা আইনকরণের আগে এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করায় এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমা। আরে আমি যে একটা গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখাই রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে। চাঁদের দেখা কয় নমরুদ ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছি। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আছে না ডুবে গেছে? চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে। আরে বাবারে, সূর্যের আলো আরও বেশি, আলো আছে তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সব কিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইত লই আইছে, আমি দ্রুত কইতে আছি, 40টা পরীক্ষা তো এটি কোন লাগবে, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইত লই আইছে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জানাই কেমন হইও, সবাই তো সাজদা দিবা আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রান্নাছে আরো বইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এ আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা টথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, কয় আগের তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম হুদা আল্লাহ লাগছে ম্যাকটেক নিয়েও তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা গোয়েন্দা কারে কইছিলেন না? গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা এছাড়া নমরুদের কানে কানে কয়, আল্লাহ
কারে কয়? কথা কয় না, কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ আমরা তো কই আলাইতেন পারছেন, কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়? তো দুই তিনজনে খেয়ে কয় কয় আমরা কেমন কয় কারে? আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ আমরা থাকলে না করতাম না। আপনারা তো যাও করতেন পারছেন, কারে কয়? গোয়েন্দা রাইয়া কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ কই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে না। কয়জন আইছে না? জোরে কয় না রে, কয়জন আইছে না? নমরুদ ইয়া নাম কনার নাম ইব্রাহিম, সুবহানাল্লাহ কোন না কেন? আরে বাহার নাম কয় বাহার নাম আজর। কয় কোন আজর? আমার ঘরের তেনি। কয় হ, তার ভূতেই কা খবর লো আজরের রাখে গিয়া ডাক দিছে আজর আল্লাহ আপনাকে ডাহে। আজর আইয়ে সেটা কয় আল্লাহ আপনি বলে আমার ডাক দিয়েছেন। কয় হ। কয় তোমার ফুতে কই? কয় ফুতে তোমার রয়ে আছে। কয় ভাতও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না। কাল একটা কথা কইলে আমি না তার বাহা, আমি সাজদা দিতে তো ফুইলে না। টেনশন করেন না, তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন। কয় যাও খবর লো। এবার আজরে মারও খুঁজা দেখছে নাই, এবার গেছে বাইক দিয়া দেহে আমরা আব্বাই, কি নাম না আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। আজরে গা ডাক দিছে ওঠ। তো ফাল দিয়ে উঠতেছে, কই জি আব্বা না, তুই আমার শেষ করে দিস। আর কেউ ফুট নাই রে, তুই একটা আলগা ফুট হইছ। তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুট তুই এই গড়ে উঠতে রইস। তুই কিতা হইছ? আব্বা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে গাড়া। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি এই বিপদে পড়লে এই বুদ্ধিটারে কামো লাগাইতাম পারি। সুবহানাল্লাহ বুঝেন না? এটা জানিয়ে রাখা দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে গেছ থাকে রে, আব্বা শুয়া থেকে শোয়াত করতে কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নি সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাগিয়া বাফের মায়া নমরুদে চিল্লান যে তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, শৈলবেলার লগে কোনো কথা আসেনি। আজরে কয় তুই ঘুমা, নাক ডাইকা ঘুমা, নমরুদের লগে যা বুঝো না আমি বুঝাম, আমার ফুতের গিয়ে শৈলবেলা না বেড়াচ্ছে সাজদা লইয়া, তুই নাক ডাইকা ঘুমা। কারায় কিতা কয় আমি আছি, তুই ঘুমাইতে থাকাব্বা, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও কথা কয়? আব্বা সারা নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে? ফুতাই 2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতাই, আমি কিতা করছিলাম মনে রাখিস। সারা পৃথিবীর মানুষ নমরুদ্রে সাজদা দিছে, তোর আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। সুতরাং আব্বাই, আমরা আব্বাই, এই তারা যাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে, তুই হলেতে পারবি না, কিন্তু ডিসকোয়ালিফাই। মার হাবা কয় না। আব্বাই কি ফেল না ফাঁস? টান্না টুন্নাটা গোল্ডেনে প্লাস। গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বাই কইয়া গেছে ফুতাই, দেখ সত্যি সব এক গুল রে, তোর আব্বা একা একা একা, ঠিক কিনা ক? পরীক্ষা গেছে 1 নম্বর, কয় নম্বর হইল? আরো রয়েছে কয়টা রে?
খবর আছে আচ্ছা দেখো মার হাবা পায় না রে। 1 নাম্বার পরীক্ষা আব্বা কি ফেল না পাস? আবার আসো 2 নাম্বার পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে এখানে কয় আল্লাহ কয় কি তারে কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শৈল ভালো আছিল না, আমরা লোক আছে হেন গোপনে খবর পাইছি শৈল ভালো আছিল, তার শৈল পুরা ভালো আছি, আপনার সাজদা দেওয়ান লাগবো দিকে আইসে না করে এই কথা কয় হ তার বাহেও গোপন করছে তো ওর শৈল ভালো হইয়া হত্যা হয়েছে। কয় তো একটা কাম করো পুলিশ যাও তার গিয়ে গেরাও করে নিয়ে আসো গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাই সাল্লাম ঘুমাই দিছে, চারিগুল দিয়া পুলিশে গাড়াও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজাত গিয়া লাড়া দিছে। ইব্রাহিম আলাই সাল্লাম কয় কে? আইনের লোক দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে আপনাকে গাড়াও করে ফেলা হয়েছে, দরজা খুলে। আব্বাই কি ডরাইন না বেড়া? কয় না আব্বাই কি ডরাইন না বেড়া? বেড়াই তার বাপটা তো আসিল বেড়া যেতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সাথ বাপ তো বেড়া যেতে বাপ। সেদিন কংসনগর কোথায় কেউ কোন দিছে একটা ভাত জায়গা পানি ফেলে গেছে, কিছু নাই দোষ হইল, ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় তো শৈল থাকবো বালা না উজুবিল্লা কেন তো কষ্ট হইতেছে বোধ সাইরা দেওয়ান দরকার। আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আব্বা হ্যাঁ সারা রাখতে উনি বুঝছে সারা রাখতে মানে হুজুর মহিলা দেখব ও চলো মার হাবা পায় না। এবার পরীক্ষার নম্বর কত? এই সাবধান খেয়াল করো, কয় নম্বর পরীক্ষা? 2 নম্বর পরীক্ষা হইল। ওই গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে তে সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসে নিয়ে আসো তাহলে। পুলিশে চারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খোলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললে দেখে পুলিশ করি কয় কারাইরা হ্যাঁ কয় আমরা পুলিশ। কি ঘটনা কি? কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম করি দৈরা নেবেন না বেড়ায় কোন জায়গাতে সে হলো ধরতা এটি দৈরা নেবেন না বেড়ায়। আরে খবর দিলে যা বেড়ায় যায় বেড়ারে ধরবি কীর্তি মার হাবা কয় না, খবর দিলে তো যাই তুই ধরতে এসে কীর্তি। আরেক সিফে কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব আমারে কয় হ্যান্ডকা সাবধানের সামনে আরো অন পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বাই রাজা আব্বা বেড়াইতের মতো গেছে পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয়টা কি শুনতে বারবার ভালো লাগে নাকি? কিন্তু শুনলে না মানি না আবার ইচ্ছা লাগে নাকি শুনতে? কয় তো তুমি কি কথাই দিয়ে তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান করতে। এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বই আত্মার দর্শক ধরা ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইড হইতাম পারি না রে এটা ঝামেলা তুই মাইন নালা তৈলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আইয়া পড়ে এটা ভালো হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আহো আপনার যদি আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কি কারা মনে করছে এটা মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ দেখি কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে বুঝে গেছে এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তে যে জিজ্ঞাইল মরাম নি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো তো আমার মাইন খাসি ফাতা লাই দিছে নমরুদে কতক্ষণ নমরুদের কে চিন্তা করে দেখলো মিশা কথা কইয়া লাভ নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। আব্বা দেওয়া কয় ভাই আলাইছিল তার লেগে তো আপনার আল্লাহ মানন যেত না আপনি নিজের মুখে কোনো মহন কইছেন আপনি মরবেন কয় হ কইছি তো কয় তো আপনি যদি মহিলা জিজ্ঞান এই খেয়াল করো তা আপনি যদি মহিলা জিজ্ঞান আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে এলাম আইয়া দেখলাম আপনি মহিলা সত্যি রয়েছেন তো আমি আল্লাহ পালন
তো যে নিজে কই বইটা যাইব গা তার আল্লাহ মানুষ যেত না ভাই সাহেব, যত কথা এখন আপনার আমি আল্লাহ মানতে পারতাম না, কারণ আমার আল্লাহ থাহন লাগবো, আপনি থাকতেন পারলে মানলাম না। কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা? আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে, পাইছি। কেমনে পাইছি শুন, ফিডাফিডি হয়েছে আশুগঞ্জ, হ্যাঁ ফিডাফিডি হয়েছে কখনো? তো আশুগঞ্জের তারা ফিডাফিডি হইলে মামলা করবো হেতারায় না, ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কই কি তার ফিডাফিডি করলে তারা আমি বললাম কেমনে বাজি দিয়া, ওই আব্বার বুদ্ধি পাইছে তো। এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে, আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায়। সিভিল বেশে পুলিশে আইয়া সেরা জিগাইতে আছে, আই আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, সাং কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন, লোকটা গাড়া জিগায় কারে কুদ্দুসে আইস দিয়া কয় আমার এই জিগা আমি বিলে গাড়া। এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা যাবো না লয়ে যাবো গা? ওই যে আব্বার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ, ইব্রাহিম আলাই সাল্লামের ফুদ্দ বুদ্ধি তো সিহ তে করছে কি তা খেলিয়াছিল এখনো, তে গেছে এখনো। খেয়াল করেন তে খেলিয়াছিল কখনো, আইসে কখনো, এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে, কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগেও তো এখনো আছে। তো পুলিশও সেখানে অহন করতে ও কয় না এখন পুলিশে গুজা গেড়ে গেছে কাটতে বাধ্য উত্তর হচ্ছে। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে। ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি বইটা যে আমার লিখে আমার আল্লাহ মানন যেত, তোর আল্লাহ মরতো না। নমরুদে শিখতে গেছে গা, আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিকও, যখন কাছে কথায় পারে না তখন তাইনের সাইডটা দেখে। এটি ওই নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্চর, আর আমরা ইব্রাহিমের খাচ্চর, ঠিক কিনা বলো? এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা, তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা, তুই যে একজন আল্লাহ মানুষ, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকে হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সুবহানাল্লাহ কয় না। আরে বাড়া কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস? কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে তোর তুলনা? তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস? বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ জুড়ায় না। আল্লাহ ঘুমায় জুড়ায়? তো মরব কেউ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের স্যার কমছে না বাড়ছে?